এটার মধ্যে বেসিক্যালি যেই কাজটা করতে হয় খেয়াল করেন, আমরা নর্মালি যে কাজগুলো করি, যে প্রথম ধরেন এইচটিটিপি প্রক্সিটা চলবে। এইচটিটিপি প্রক্সি চলবে কীভাবে, যে আমার বেসিক যে কনফিগারেশনটা আগে ছিল আমার রাউটারে অ্যাজ এ নেট রাউটার, ওই জিনিসটা কিন্তু এখানে থাকবে। ওই জিনিসটা আপনার এখানে কিন্তু থাকবে, তার উপর দিয়ে হচ্ছে অ্যাডিশনাল আপনি ওয়েব প্রক্সি চালাবেন। ওটা কিন্তু আপনাকে আমি সেভারাল টাইম বলছি যে যেটাই করতে চান, আগে যে বেসিক কনফিগারেশন আপনার নেট রাউটার ছিল, তো নেট রাউটার করতে গেলে আপনার কী কী লাগে, ফার্স্ট ওয়ান হচ্ছে যে আইপি অ্যাড্রেসিং, তাই তো? আইপি অ্যাড্রেসিং, তারপরে যে ডিএনএস সেটিংস, এরপরে কি লাগে, নেট বা ওই যে মাস্কিউরেট করি যে আমরা, মাস্কিউরেট। এরপরে যে আপনি ব্যান্ডউইথ শেপিং এর জন্য যে কিউব মেইনটেইন করেন বা না করেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফারেন্ট ইস্যু। তো এখন এই চারটা ধরেন আপনার করা আছে, করা থাকলে আপনি যখন এগুলোর উপর দিয়ে ওয়েব প্রক্সি করতে যাবেন, তখন কিন্তু আপনার এই যে এই নেটিংটার মধ্যে একটু চেঞ্জ হবে, নেটটা একটু অন্যভাবে করতে হবে, মাস্কিউরেটটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মাস্কিউরেটটা চেঞ্জ হবে, সেটা একটু অন্যভাবে করতে হবে নর্মালি যদি আমি ওয়েব প্রক্সি চালাই। আর এছাড়া এর আগে যেগুলো করলাম লোড ব্যালেন্সিং, ওগুলোতে তো আর কোনো চেঞ্জ করি না, ওগুলোতে কোনো কিছু চেঞ্জ করি না, খালি প্রক্সিটা করতে গেলে। আর আপনি লোড ব্যালেন্স করতে গেলে আসলে প্রক্সি চালানোটা ওয়াইজ নেই, কারণ ও তো দুইটা মেনটেন করতেছে, তো সে কোনটা দিয়ে কি করবে, সে তো ডিসিশন মেক করতে পারবে না। তাহলে একসাথে কি এগুলা সব সম্ভব না? না, একসাথে কোনটার মধ্যে আপনার শুধু যদি নেট রাউটার থাকে তাহলে আপনি করবেন, কিন্তু আপনার যদি ডুয়াল ওয়ান কানেক্টিভিটি থাকে, যে দুইটা ওয়ান কানেক্টিভিটি মধ্যে দিয়ে একটা প্রক্সি, তখন ঝামেলা করবে। আর প্রক্সিতে আচ্ছা, তাহলে আমি যদি চাই, কারণ যেহেতু ডুয়েল আছে, তাহলে কি আমি আরেকটা রাউটার দিয়ে ওটা করতে হবে? তাহলে তখন আরেকটা রাউটার, ডুয়েল ওয়ান কানেক্টিভিটির মধ্যে আসলে প্রক্সির দরকার নেই, আরেকটা রাউটার দিয়ে তখন আমি ওখানে ওটার মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এই নেটটার মধ্যে একটু চেঞ্জ আসবে। আর বেসিক যে ওয়েব প্রক্সির কনফিগারেশনটা, সেটা হলো আমরা কোথায় যাব, আইপি ওয়েব প্রক্সি, ঠিক আছে? তো এইখান থেকে যান, এই যে আইপি, এরপর হচ্ছে ওয়েব প্রক্সি, গেল। ওয়েব প্রক্সির মধ্যে যাওয়ার পরে যে ওয়েব প্রক্সি সেটিংস, ঠিক আছে? ওয়েব প্রক্সি সেটিংসের মধ্যে গিয়ে প্রথমে এটারে এনাবল করতে হবে, কারণ এটা তো এখন ডিসেবল আছে। এনাবল করলাম, করার পরে এইখানে আপনি নাম্বার দিয়ে দিবেন 8080, এটা তো ওয়েবেরই উপর, হ্যাঁ, পোর্ট নাম্বার দিয়ে দিবেন। তো এখানে যে জিনিসটা মেনটেন করতে হয়, ফার্স্ট ওয়ান হচ্ছে এটা ধরেন আপনার রাউটার, এটার এদিকে একটা রিয়েল আইপি আছে, এদিকে হচ্ছে আপনার লোকাল আইপি, ঠিক আছে? তো প্রক্সিটা সবসময় আপনার লোকালের দিক থেকে চালানোটা ভালো, প্রক্সিটা লোকালের দিক থেকে চালানোটা ভালো, কারণ রিয়েলের দিকে চালাইলে হবে কি, এটা তো সবাই রিচ করতে পারবে, কেউ যদি কোনো ক্রমে যায় না দেয়, এটা জানবে যেহেতু রিয়েল আইপি। ওই একটা সফটওয়্যার আছে জেনম্যাপ, এই জেনম্যাপ চালাইয়া আইপি দিলেই স্ক্যানার সফটওয়্যার, হ্যাঁ, যে কোন কোন পোর্ট ওপেন আছে, এটার মধ্যে যদি দেখা যায় 8080 পোর্ট ওপেন আছে, তাহলে মানুষের নেটওয়ার্ক স্ক্যানিং এর, হ্যাঁ, তো তাহলে আর মানুষ পোর্টও জানবে, আইপি সবই জানবে। তো পোর্ট তো জানে যে 8080 পোর্ট ওপেন আছে, তার মানে এটা একটা প্রক্সি। তখন দেখবেন যে এই প্রক্সি বসায় আসে কানাডা থেকে ইউজ করা শুরু করেছে, ব্যান্ডউইথ যাবো খারাপ না, বুঝুন নাই? পোর্ট নম্বর পাইলো, আইপি অ্যাড্রেস পাইলো, দেওয়ার পর প্রক্সিতে ফায়ারফক্সে যায় প্রক্সি দিয়ে দিল, প্রক্সি বসায় দিল, হ্যাঁ, বসায় দিলে কিছু পাবে না, তখন সে আমারটা ইউজ করতে থাকে, তাই তো? আপনার ও তো তখন যাই ইউজ করবে আপনার আইপি দেখাবে। অর্থ জায়গায় ইন্টারনেটের অভাব নাই, কিন্তু হ্যাকারদের কিন্তু ইন্টারনেটের অভাব নাই, সে ইন্টারনেট ইউজ করবে, কিন্তু একটা কথা আছে না যে প্রক্সি দিয়ে ঢুকলো, তাই হইলো কি যে আকামটা আমি করলাম, বদনাম হলো আপনার, কারণ যাই কিছু করবো আমি তখন আমার এই আইপি শো করবো, তো বুঝলেন? নেটিং তো তখন এটা দিয়ে হইব, মানে বুঝছেন না, বুঝেন না? হ্যাকারদের কাজ কিন্তু, ওদের কিন্তু কোনো কিছুর অভাব নাই, না, ওই তো ওদের কাজ কিন্তু, যে ওদের কিন্তু অভাব থাকে না, অভাব নাই, কিন্তু সে
কি করলো যে কাজটা আপনার দিয়ে করে, মানে যা কিছু আর আপনার বদনাম হবে, আমার কিছু হইব না। আইপি ব্ল্যাক লিস্ট হইলে আপনারটা হবে, আমারটা হবে না। আমার কিন্তু কাজ হয়ে গেল যা করে, বুঝলেন নাই? সো এটা না দিয়া আমরা দিব হচ্ছে যে এসআরসি অ্যাড্রেসের মধ্যে দেখেন, এই যে এসআরসি অ্যাড্রেসের মধ্যে দিব হচ্ছে আমার লোকাল নেটওয়ার্কের গেটওয়েটা। লোকাল নেটওয়ার্কের গেটওয়ে মানে প্রক্সিটা আমি এদিক থেকে ইউজ করব, এদিক থেকে কারো দিব না। ওই বেড়ায় তো আর 192.168 এটা দেখব না, এটা দেখলেও তো পাবো না, এটা দেখতেই পারবো না। এটা পাবো কেন? এটা দেখতে পারবো কেন? এটা দিয়ে ভিতরে আছে। ও এটা তো ভিতরে আছে, এটা তো রাউটিং নেটওয়ার্ক না। এটা রাউটিং থেকে এই অ্যাড্রেসগুলো যাওয়া সম্ভব না। কিভাবে যাবে? ওই স্ক্রিন টুল দিয়ে যাইতে পারবো না, যাবে কিভাবে? স্ক্রিন কি শুধু এই পর্যন্ত কি খেয়াল করেন, একটু নরমাল একটু রাউটিং এর কনসেপ্ট দিয়ে খেয়াল করেন। রাউটিং এর কনসেপ্ট দিয়ে খেয়াল করবেন হলো কি, যে এই যে আইপিটা, এই আইপির একটা ডিফল্ট গেটওয়ে কোন দিকে? এদিকে মারা না? এদিকে যাবে ডিফল্ট গেটওয়ে। তার মানে কি ওর কাছে এদিক থেকে যেটা আসবে সে ডিফল্ট গেটওয়ে এদিকে পাঠিয়ে দিবে। ওর কাছে যেটা আসবে সেটা ডিফল্ট গেটওয়ে আমি কইছি এদিকে পাঠিয়ে দিবা না। সো বাইরের থেকে কোনো কিছু রিচ করতে গেলে সে এই পর্যন্ত রিচ করতে পারবে, নিচেরটা পাবে না। তো আমার নিচে দিয়ে কি নেটওয়ার্ক আছে এটা তো আর আমি অ্যালাউ করি নাই, অ্যাডভার্টাইজ করি নাই কাউরে। লোকাল নেটওয়ার্কের আইপি এই জন্য পাওয়া যায় না, আপনি নাহলে তো আমি পিং করে পাইতাম। লোকাল নেটওয়ার্কের আইপি পাওয়া যায় না, কারণ ওইটা তো আর কোনো জায়গায় সে কেউ অ্যানাউন্স করে না। তো এটা দিলাম, ঠিক আছে। এরপরে দেন, তাহলে তো দুনিয়ার আইপি মনে করেন কনফ্লিক্ট হয়ে থাকতো আপনার হিসাব মতে। কারণ কি সবাই তো 192 সিরিজের তার অফিসে 192 সবাই তো ইউজ করে, কিন্তু কারোটার সাথে কারোটা কনফ্লিক্ট করে না। কারণ সেই পর্যন্ত আসার পর আর শেয়ার হইছে না, ভিতরে কি আছে ওগুলো তো দেখেন আসে। কারণ এদিক দিয়ে যখন বাইরে যায় তখন তো ওর আইপি নিয়ে বাইরে যায়, নেটিং হয়ে ওই আইপি নিয়ে। সো এদিকে আমি কি ইউজ করলাম এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে। এরপরে এটা দিলাম হচ্ছে লোকাল নেটওয়ার্কের আইপিটা। পোর্টটা আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, তাহলে ব্রাউজারে ওইভাবে বসাইতে হবে, পোর্ট থাকবে, ঠিক আছে না? মানে ওইটাই বললাম, এটা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন, বসাইতে পারেন। ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েব মাস্টার, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কি যে আপনার যে এই যে ব্রাউজ করবেন, তো ব্রাউজ করলে ধরেন এইখানে আপনি বিডি জবসটা বন্ধ করে দিলেন, ঠিক আছে। বিডি জবসটা বন্ধ করলে এখন আমি একজন ইউজার, আমার আইপিএল 192.168.1.100, আমি চাইলাম বিডি জব ব্রাউজ করতে, তখন কি প্রক্সিতে জিনিসটা বন্ধ। সো এই বিডি জবস থেকে মানে যে আমার সাইটটা ওপেন হলো না, আমার ওখানে একটা মেসেজ চলে আসবে না বাই ডিফল্টে, যে প্রক্সিতে একটা মেসেজ দেয় না, মেসেজ দেয় যে কন্টাক্ট ইউর অ্যাডমিনিস্ট্রেটর দিস ওয়েবসাইট। এইখানেও দিবে আপনার এই এরকম যে ইওর ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর ইজ ওয়েব মাস্টার, এরকম লেখা আসবে। ইওর ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর ইজ ওয়েব মাস্টার, এইসব গঙ্গাচঙ্গা লেখা আইসা, হ্যাঁ আরও কিছু লেখা থাকে। তো এটারে চাইলে আপনি এখানে মডিফাই করতে পারেন যে ইওর ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর ইজ মিস্টার এক্স, ইফ ইউ রিয়েলি নিড দিস স্পেস কন্টাক্ট ইওর অ্যাডমিনিস্ট্রেটর, কন্টাক্ট উইথ হিম, বা এরকম দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। ওই জায়গায় লিখে দিলেই হলো, ওই জায়গায় লিখে দিলেই হলো আর কি, ওই কাজটা করবে সে, বুঝা গেছে। তাহলে আপাতত এটুকুই থাকবে, মানে বুঝছেন তো 600 কোনটা? এই যে এটা কি মানে 600 কানেকশন এস্টাবলিশ করতে হচ্ছে একটা, ঠিক আছে। এটা হলো ওর নিজের হিসেব মতো সিস্টেম। 3 মিনিট পর 3 ডে পর ফ্রেশ হয়ে যাবে। তাহলে এটারে এনাবল করলাম আমি, ওয়েব প্রক্সিটা প্রথমে এনাবল করলাম। এইবার হচ্ছে আমার ইউজার রেস্ট্রিকশন, আমার ইউজারগুলোকে কীভাবে আমি মেনটেন করব সেটা হচ্ছে যে অ্যাক্সেসের ভিতরে, এই যে ওয়েব প্রক্সি অ্যাক্সেস, এই যে ক্যাশ, ডিরেক্ট, কানেকশন, এই কানেকশনের মধ্যে কে কে কোন পোর্ট দিয়ে কানেক্ট আছে এটা দেখতে পারবেন আর কি, ঠিক আছে। অ্যাক্সেস, এই অ্যাক্সেসের ভিতরে কাজ দেখেন কি। তো নর্মালি তো আপনাকে ইগুলা দেখাইছি, ওই কিছু রুলস তো বলছি বা দেখাইছি, সেটা হচ্ছে যে ওই কিভাবে অ্যালাউ ডিনাই এগুলো নিয়ে কাজ করতে হয়। সবসময় কিন্তু অ্যালাউগুলো উপরে থাকে, ডিনাইগুলো নিচে থাকে, বলছি না এটা? আমি বলি না অ্যালাউ আর ডিনাই না, রুলস নিয়ে কাজ করছেন মনে করে না। আচ্ছা, তাহলে একটু আজকে করবো। ফায়ারওয়ালে আসলে কি যে না, আগে অ্যালাউ দিতে হয়, কারণ আগে যদি ডিনাই দেয় তাহলে তো সে প্রথমে ডিনাই দেখে চলেই যাবে, এই জন্য আগে অ্যালাউ দিলে না সে ঢুকবে। হ্যাঁ, তো ওইটাই এখন মনে করেন চাইলেন আপনি যে এই যে 192.168.1.0 এই পুরা বললো, মনে করেন আপনাকে ইনস্ট্রাকশন দিলে এইভাবে তোমার অফিস নেটওয়ার্কের
টোটালি বিডি জবস বন্ধ থাকবে, শুধুমাত্র এমডি স্যার আর ওই অমুক স্যার এই দুইজনের শুধু বিডি জবস ওপেন করতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন কাজটা দেখেন। প্রথমে তাহলে আপনাকে ওই দুইজনের আইপি কালেক্ট করতে হবে, কত আইপি ইউজ করে এরা। মনে করেন একটা আইপি ইউজ করে 30, আরেকটা ইউজ করে মনে করেন যে 32, ঠিক আছে, বাকি সব বন্ধ। তাহলে আপনি কিভাবে করবেন? আর এই জায়গায় রেগুলার এক্সপ্রেশন কাজ করে। রেগুলার এক্সপ্রেশন তো জানেন, মনে করেন এই যে এরকম ফেসবুক দুই পাশে দুটো স্টার দিয়ে রাখলাম, তার মানে কি এর আগে HTTPS HTTP তারপর www দরকার নাই, মানে যেটা মন চায় সেটাও মেনশন করার দরকার নেই। তাহলে তো আমার 3টা রুল বানাইতে হতো, কিন্তু আমি একটা দিয়ে বেঁচে। সে কি করবে? এইটুকুরে শুধু দেখবে, এর আগে পরে যা মন চায় তাই অনুরূপ ভাবে এইখানে .com .gov .org .net কি আছে এটাও তার দরকার নেই, সে শুধু ইউআরএল এর মধ্যে এটা পাইলেই বন্ধ করে দিবে। আমার তো কাজ এইটাই, বুঝলেন না? আমি তাহলে এসে প্রত্যেকটার জন্য একটা ফেসবুক বন্ধ করে লাগে 5টা 6টা করে রুলস তৈরি করবো, বুঝলেন না? এটারে বলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, যে একটা কমন সিনট্যাক্স দিয়ে দিব। ওইটা দিয়ে এখন কিন্তু দেখা গেছে যে ব্লক করে HTTP তে ফেসবুক ব্লক করে, ব্লক করার পরে HTTPS দিয়ে কিন্তু ঢোকা যায়। হ্যাঁ, ওই জন্যই তো আপনার এখানে স্টার দিয়ে দিতে দরকার নাই, স্টার দিয়ে দিলে সে আগে পিছে যাই থাকে। HTTPS আছে নাকি HTTP আছে নাকি www আছে এগুলা দেখা সে দেখবে না, যে কোনোটা থাকুক, শুধুমাত্র এটা পাইয়ে গেছে। কিন্তু এটা কিন্তু ফায়ারওয়াল দিয়ে বন্ধ করা যায় না, কারণ ফায়ারওয়ালের রেগুলার এক্সপ্রেশন কাজ করে না। এটা হলো এটার সুবিধা, মানে প্রক্সি সুবিধা। আপনি কিন্তু ফেসবুকটা ফায়ারওয়াল দিয়ে বন্ধ করতে পারেন, মানে ফায়ারওয়ালে ওই যে ওই 4টা বানাইতে হয়, 4টা 5টা বানাইতে হয়। তাহলে ওই ফায়ারওয়াল দিয়ে যারা ব্লক করে এরা মনে হয় ওগুলোর মানে ইউজ করা যায় HTTPS দিয়ে। হ্যাঁ, কারণ দেখা গেছে যে ফায়ারওয়াল দিয়ে facebook.com দিয়ে বই রয়েছে, HTTPS দেয় না। HTTPS দিয়ে ফায়ারওয়ালে করলে ওরকম ওই যে HTTP www মানে যতগুলো আছে প্রত্যেকটা ধরে দিতে হয়, কারণ ওখানে রেগুলার কাজ করে না, আপনার প্রক্সিতে রেগুলার কাজ করে। সো এটা দিলেই আপনার হয়ে গেল। এখানে কিভাবে জানি যে সোর্স অ্যাড্রেস মানে 32, এই জায়গায় অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই, যা আছে সব ডিফল্ট যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। শুধুমাত্র দিবেন হচ্ছে যে ডেস্টিনেশন হোস্ট, এই ডেস্টিনেশন হোস্টের ভিতরে দিবেন হচ্ছে যে স্টার দিয়ে, কারণ ডেস্টিনেশন হোস্ট বলতে আপনি কারে চাইতেছেন, ফেসবুক এটাই তো ডেস্টিনেশন হোস্ট, আপনি এটা চাইতেছেন, ঠিক আছে? ফেসবুক এবার এটা অ্যালাউ করবেন না ডিনাই করবেন? এটা অ্যালাউ মনে করেন, এটা এই আইপি তে এটা অ্যালাউ হবে। হ্যাঁ, ফেসবুক অ্যালাউ। এটারে আবার মনে করেন 34, 32 আর 34 দুইটা অ্যালাউ। ডিনাই করবেন কিভাবে? যে কপি, এখানে কি হবে তখন পুরো নেটওয়ার্কটা ফেসবুক অ্যাকশনে গিয়ে ডিনাই, তাহলে এই যে নিচে রইলো। এরপরে যেটা করবেন এই যে যেহেতু এখানে ডিনাই আছে, আবার মনে করেন চাইলেন বিডি জবস, তাহলে কি করবেন এই যে এরকম করে বিডি জব দিয়ে একই সেম ডিনাই গুলো সব টাইনা নিচে রাখবেন। এটা হলো মানে আগে অ্যালাউ সব দিয়ে দিতে হবে, ডিনাই গুলো সব যত ধরনের অ্যালাউ আছে মনে করেন হোক সেটা বিডি জবস হোক সেটাই দেখার দরকার নেই। আপনার কথা হচ্ছে যে আপনি অ্যালাউ গুলারে টাইনা উপরে দিয়ে দিবেন, ডিনাই গুলাকে সব নিচে দিয়ে দিবেন। অ্যালাউ আর ডিনাই করছিলাম মনে নাই, লিনাক্স এর HTTP দিয়ে করছিলাম, অ্যালাউ দিয়ে এটা ভালো ক্যাচাল হয়েছিল, ঠিক আছে? তো এটা গেল, এরপর এটা দিয়ে দিলে এখন ওয়েবসাইট ব্লক হয়ে গেল, মানে ওইরকম ফাইল আকারে দেওয়ার দরকার নেই না। তো এটা যদি দেন আপনার এখানে প্রক্সি কাজ করবে। আর আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট প্রক্সি বলে। এতক্ষণ আমি যেটা করলাম সেটা হলো ম্যানুয়াল প্রক্সি, যে যেই প্রক্সিটা আপনার ব্রাউজারে বসাইতে হবে, বুঝলেন? এই প্রক্সিটা আপনার ব্রাউজারে গিয়ে বসাইতে হবে। আর ট্রান্সপারেন্ট প্রক্সি হচ্ছে যে আপনার সব রিকোয়েস্ট প্রক্সিতে নিয়ে আসবে ঠিকই, কিন্তু আপনার কি করবে না, আপনার ব্রাউজারে প্রক্সি বসাইতে হবে না, অটোমেটিক্যালি রাউটারে প্রক্সি বসাইতে হবে। মানে কি এই প্রক্সিটা কি প্রত্যেকটা ব্রাউজারে বসাইতে হবে? হ্যাঁ, এখন যে কনফিগারেশনটা আছে এটার জন্য আপনার এই ব্রাউজারের ভিতরে প্রক্সি বসানো যায় না, সেই প্রক্সির আইপিতে এই আইপিটা বসাই দিতে হবে 192.168.1.1, মানে যেটা দিয়ে আমি প্রক্সিটা কনফিগার করলাম এখানে এটা বসাইয়া তার পোর্ট দিতে হবে 8080, তাহলে আপনি প্রক্সি দিয়ে ব্রাউজ করতে পারবেন।
ও প্রত্যেকটার মধ্যে প্রক্সি বসে আসতে হবে আর যদি ট্রান্সপারেন্ট প্রক্সি অটো ডিটেক্ট করবে না না অটো ডিটেক্ট করার কাজ তো করি নাই আমি। ও আচ্ছা, সেটাই তো আমি বলতেছি যে আরেকটা হলো ট্রান্সপারেন্ট প্রক্সি, এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট, এটা হলো ম্যানুয়াল প্রক্সি যা বসায় দিয়ে আসতে হবে। আর এখন যদি আমি ট্রান্সপারেন্ট প্রক্সি করি এটাকে, তাহলে এইখানে যেই কনফিগারেশন করছি এটা ওকে আছে, এটার উপর দিয়ে কিছু চেঞ্জ করতে হবে। সেটা হলো যে এই যে নেটিং এ চেঞ্জ আসবে, বললাম না নেটিং এ একটু চেঞ্জ আসবে। এটা কার জন্য? এটা হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য। হ্যাঁ, যাতে অটো ডিটেক্ট করে। অটো ডিটেক্ট করলে যে এখানে আইপি ফায়ারওয়াল আমরা নেট করব, মানে এই যে নেটে কাজ করব। নেটে কাজ করলে প্রথমে যেটা হয় যে এইখানে এই সোর্স নেট না হয় তখন হবে ডেস্টিনেশন নেট। কারণ কি ডেস্টিনেশন নেট? কারণ কি যে আমি তো এখানে একটা প্রক্সি করতেছি, তার মানে কি আমার রিকোয়েস্টটা বাই ডিফল্ট যাতে প্রক্সির দিকে যায়, যেটার কারণে আমার হবে কি ডেস্টিনেশন নেট, সোর্স নেট না হয়ে। বুঝলাম না, ও তো বাই ডিফল্ট নিজে নেট করতেছে না, সাথে সাথে ও নিজে নেট না করে কি করতেছে, ও প্রক্সির কাছে পাঠাইতেছে। তার মানে কি ওর কাছে পাঠাইতেছে, বুঝলেন নাই? আচ্ছা, আমি তো প্রথমে কি করতাম, আগে তো নিজেই প্রক্সি থাকতো না, আমি নিজেই কিছু আসলে আমি নিজেই নেট করে পাঠাইছি, এই জন্যই তো সোর্স নেট। এখন সে নিজে নেট না করে তার আন্ডারে একটা প্রক্সি চলতেছে, এই রাউটারের মধ্যেই সে প্রক্সির কাছে পাঠাইতেছে নেট করে। এই জন্য হবে হচ্ছে ডেস্টিনেশন নেট। ডেস্টিনেশন নেট করে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে দিতে, তাহলে ডেস্টিনেশন নেট। ঠিক আছে, এবার এই ডেস্টিনেশন নেটের মধ্যে দেখেন আপনার কি কি হবে। প্রোটোকল টিসিপি, এবার এই যে ডেস্টিনেশন পোর্ট, এই ডেস্টিনেশন পোর্ট হবে হচ্ছে 80 না, কেন 80 ওইখানে দিলাম, আমার তো দরকার নাই। বাই ডিফল্ট পোর্টগুলো কি? বাই ডিফল্ট তো 80, আমার HTTP পোর্ট তো 80, আমি যাই কিছু ব্রাউজ করব সব 80। তার মানে আমার ডেস্টিনেশন নেট এবং আমার রিকোয়েস্টগুলো যদি 80 পোর্টে হয়, তাহলে দেখেন এই যে এবার অ্যাকশনে গিয়ে সেটারে কি করবে ডেস্টিনেশন নেট। টু অ্যাড্রেস কত? 192.168.1.1, একটু বুঝেন। টু পোর্ট কত? 8080। মানে কি যে আমি একটা মনে করেন কাজটা সে কিভাবে করবে, বেসিক্যালি এইখানে আমার একটা পিসি আছে, ঠিক আছে, এই পিসির আইপি মনে করেন 35। দেখেন জিনিসটা, রুলসটা পড়েন একটু। সেটা কিভাবে যে আমার কোনো একটা রিকোয়েস্ট, ধরেন আমি এমন একটা কিছু ব্রাউজ করতে চাইছি, তাহলে সেটা কত পোর্টে হিট করবে? 80 পোর্টে হিট করবে। তার মানে আমার পিসির থেকে কোনো একটা রিকোয়েস্ট যদি 80 পোর্টের দিকে হয়, তাহলে সেটাকে সে কি করবে ডেস্টিনেশন নেট করে পাঠাবে কার কাছে? প্রক্সির কাছে পাঠাইলো। প্রক্সির কাছে পাঠায় সে কি করবে অ্যাকশনে গিয়ে কাজটা করবে কি ডেস্টিনেশন নেট করে প্রক্সির কাছে পাঠাইলো, এবং প্রক্সি সেই 80 পোর্টটারে কনভার্ট করে কি 8080 তে নিয়ে আসবে। টু পোর্ট কত? টু অ্যাড্রেস কত? মানে টু অ্যাড্রেস মানে কি যে আমার রিকোয়েস্টারে টু অ্যাড্রেস কার কাছে পাঠাবে? প্রক্সির আইপি কত? 192.1.1, তাহলে ওর কাছে পাঠাইলো। আর আমার 80 পোর্ট, এই পোর্টটারে কততে পাঠাবে? 8080 পোর্টে পাঠাবে। তার মানে আমার 80 পোর্টটা তখন কনভার্ট হয় 8080 হয়ে গেল। অর্থাৎ আমি এর প্রক্সি বসাইতে, আমি কিন্তু জানতেছি না ভিতর দিয়ে কি, অটো ওই কাজটা করে দিতেছে। মানে বুঝছেন কি? অটো ডিটেক্ট করলে কি করবে যে আমার 80 পোর্টের রিকোয়েস্টারে সে ট্রান্সলেট করে 8080 তে নিয়ে আসবে, আর আমার আইপিটারে সে ট্রান্সলেট মানে ডেস্টিনেশন নেট করে পাঠাইলো কার কাছে? ওর কাছে তো সার্ভিস চলে এই পোর্টে, ও তো আর 80 পোর্ট চিনে না। সো আমার ওখান থেকে 80 পোর্টের কোনো রিকোয়েস্ট আসলে সেটা অটোমেটিক্যালি ট্রান্সফারে 8080 পোর্টে চলে গেছে। বুঝছেন তো? এটা দিয়ে ওকে দিলে এবার হচ্ছে কি এই যে এইখানে যেটা করবেন, এই যে সোর্স নেট, ঠিক আছে, অ্যাকশনে গিয়ে কোনো আইপি টাইপি কোনো কিছু দেওয়ার দরকার নেই, অ্যাকশনে গিয়ে পরে হলো মাস্কিউলেট, পরে আবার মাস্কিউলেট না করলে ইন্টারনেট পাবে না। আপনি যদি এটা দিলেও ঠিক আছে, মাস্কিউলেট না করলেও কিন্তু নেট পায়। কোন জায়গায় পায়? এটা ওই যে আমাদের যে মুস্তাফিজ আছে না ডেস্টিনি, হ্যাঁ, করছে। কোন জায়গায় করছে? ওই যে বুঝেনি করছে ডেস্টিনি, কোন জায়গায় করছে? ওদের অফিসেই করছে। কিভাবে করছে? এটা তো প্রশ্ন, এটা নাকি আমার কাছে কোশ্চেন করছে, ওকে যেটা জিজ্ঞেস করিস পায় না। ওই যে মাস্কিউলেট কিছুই করে নাই, অ্যাকশনে যায় কোনো অ্যাকশনই দেয় না, শুধু এখানে খালি অ্যাড করে দিছে, সোর্স নেট দিয়ে অ্যাড করে দিছে, আর অ্যাকশনে কিছুই করে নাই। না,
কোনো জায়গায় ভুল আছে। আপনার কথা হলো যে সে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনি এখানে গিয়ে মাস্কিউরেট দিলেন, তাহলে মাস্কিউরেট হয়ে গেল। আরেকটা যেটা দিতে পারেন এখানে সোর্স নেট, এই সোর্স নেট দিয়ে অ্যাকশনে গিয়ে তো আপনাকে চেঞ্জ করতেই হবে, অ্যাকসেপ্ট দিলে তো আর হবে না। সোর্স নেট গিয়ে অ্যাকশনে গিয়েও যদি এখানে আরেকটা আছে দেখেন, এখানে আছে সোর্স নেট, অ্যাকশনে গিয়া এইখানে যে আরেকটা সোর্স নেট আছে, সোর্স নেট দিয়ে আপনি এই রাউটারে রিয়েল আইপিটা বসাই দেন, তাও কাজ করবে। ও আচ্ছা, বুঝলেন না? সোর্স নেট ও কারেন্ট নেট হবে, এই আইপিটা বসাই দিলাম, মাস্কিউরেট দিলেও একই কাজ। বুঝলেন না? অনেকভাবে করা যায়। ও কিভাবে করছে আর ও মনে হয় তাহলে নিজেও করে নাই, হয়তো আরে কেউ করে দিছে, ও এটা চালাইতেছে। কারণ ও যদি নিজে করতো তাহলে আপনারা কইয়ে দিতে পারতো যে আমি যাই কি করছি, এ কই যে কিছু করে ওটা তো এই জায়গায় মানে সোর্স নেট দিয়ে আইপি দেয় অথবা অ্যালাউ দেয়, দুটার একটা। না, অ্যালাউ দিলে হবে না, এখানে এই দুইটাই অপশন আছে। যে অ্যালাউ আছে না, অ্যাকসেপ্ট দেয় মনে হয়, অ্যাকসেপ্ট দিলে হবে না, অ্যাকসেপ্ট দেয়, অ্যাকসেপ্ট দিলে হয় না। না তাহলে ও হয়তো এটাও জানে না যে অন নেটিংটা তাহলে আরেক জায়গায় হচ্ছে, তাও হইতে পারে ওর নেটিংটা হয়তো বা আরেক জায়গায় হচ্ছে, অ্যাকসেপ্ট দেয়, তাহলে নেটিং অন্য জায়গায় হয়, তাহলে নেটিং অন্য জায়গায় হচ্ছে, মানে এটা মাইক্রোটিক হয়তো অন্য পারপাসে ইউজ করছে, অন্য পারপাসে। আসলে নেটিং না দিলেও সমস্যা নাই, ওটা দেখলে বোঝা যাবে যে কি। আর যদি সে যদি স্পেসিফিক আমাকে বলতে পারে যে এইভাবে করছি, তাহলে আমি বুঝতে পারবো। কারণ দেখা গেছে যে সে অ্যাকসেপ্ট দিছে, তাহলে নেটিং ওই জায়গায় হয় নাই, অন্য জায়গায় হয়েছে। সে যদি ওইটাই করে থাকে, ঠিক আছে। এই পরে হচ্ছে মাস্কিউরেট, নাহলে সে ইন্টারনেট পাবে না। সে আগে প্রক্সিতে ইউজ করলো, প্রক্সিতে দেখলেন যে তার পারমিশন আছে কিনা। মনে করেন বিডি জবস আছে, প্রথমে যদি আপনি মাস্কিউরেট দিয়ে দেন তাহলে তো মনে করেন যে বিডি জবস তো নিয়ে আসবো। এই প্রক্সিতে আমি পাঠাইলাম কেন, এই যে এখানে বিডি জব বন্ধ করছি, যে সে এখানে গিয়েই তো দেখলো যে বিডি জবসটা বন্ধ, তার মানে ওরে আর মাস্কিউরেট দিতে দিবে না। দেখলো যে হ্যাঁ বিডি জব তোমার জন্য এলাও আছে, আগে রুলগুলো নিয়ে নিল, তারপরে সে মাস্কিউরেটে গেল, তারপরে সে মাস্কিউরেটে গেল। কিন্তু দেখলো যে বিডি জবস তো আমার ক্যাশেই আছে, ঠিক আছে, দিয়ে দিলাম বিডি জবস। আর যদি দেয় যে না বিডি জবস তো এর লিগে বন্ধ, তাহলে দিবে না। বুঝুন নাই? বুঝতে পারছি, এটাই আর কি। তাহলে কি বোঝা গেছে? বুঝতে পারছি, প্রক্সি বোঝা গেছে। আচ্ছা, এরপরে আমরা ফিল্টার রুলস নিয়ে কাজ করি। ফিল্টার রুলস নিয়ে কাজ করি। এটা এই ভিডিওতে আছে তো, নেট বন্ধ করে দেন। কেন বন্ধ করে এটার মধ্যে থাকুক, অসুবিধা নেই। এটা আরেকটা নামে শোনা যায় না, আরেকটা নাম হইতো। তাহলে কি করব? এটা স্টপ দেন।